সমাজসেবী সংগঠন সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল ৮ম বর্ষ বিজয় শ্রী সম্মান সমারোহ। রবিবার সংস্থার উদ্যোগে শ্যামনগরের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে রাজ্যব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষ ব্যক্তিদের সম্বর্ধিত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের বরিষ্ঠ কার্যকর্তা শ্রী সত্যনারায়ণ ভগত এবং সর্বকনিষ্ঠ সদস্য ঈশিতা রজক। চলতি বর্ষের অগস্ট মাসে সংস্থার উদ্যোগে সারা রাজ্যব্যাপী মেগা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলের প্রায় ৩৫০০ ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে ২৭৫ জন সফল ছাত্রছাত্রীদের এদিন সংস্থার পক্ষ থেকে বিজয় শ্রী সম্মান প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর দায়িত্বে থাকা পৌরমাতা শ্রীমতী দুর্গাবতী চৌধুরী, চিত্রকর শ্রী নিমাই ব্রহ্ম, শিল্পী অভিষেক পণ্ডিত, শ্রীমতী সোনিয়া দত্তা ও দীপারতী বিশ্বাসকে সম্বর্ধিত করা হয়েছে। আর এই ধরনের ওয়েলফেয়ার এনজিও যেন আরো বিস্তৃত হতে পারে, আরো দূর পর্যন্ত পৌঁছতে পারে, এর জন্য আঞ্চলিক লোকজন, লোকাল জনসাধারণের সহায়তা ভীষণই দরকার। আর ওদের সততা এবং ওদের সংকল্প সবকিছুই ভীষণই ভালো। এবং একজন বিদ্যালয়ের প্রধান হিসাবে কিছু দায়িত্ব আমাদের লোকালিটির প্রতি থাকে। তো এইভাবে যেভাবে ওরা একটা বৃহৎ উদ্দেশ্যে, সব উদ্দেশ্যে এইভাবে অনুষ্ঠানগুলো নিয়ে ওরা এগিয়ে চলছে। আগামী দিনে ওদের সংকল্প আরো দৃঢ় হোক, আরো এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গারুলিয়া মিউনিসিপাল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী রূপা মণ্ডল, জাতীয় মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি শ্রী গোপাল সাউ, ডক্টর MZ হোসেন, সদ্ভাবনা সমিতির সভাপতি শ্রী সুরেশ চৌধুরী, অ্যাংলো ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষিকা শ্রীমতী অনিতা রায় সহ গারুলিয়া পৌর অঞ্চলের সকল প্রাইমারি স্কুলের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা। পাশাপাশি সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শ্রী দীপক রজক জানান, সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে শিশুদের আরও উদ্যোগী করে তোলা যায়। এতে বাচ্চাদের ভবিষ্যতের রাস্তা আরও সুন্দর হবে। বর্তমানে শিশুরা মোবাইলের প্রতি আকৃষ্ট, তাই সাংস্কৃতিক কার্যক্রমের দ্বারা শিশুদের সংস্কৃতি মনস্ক গড়ে তুলতে চাইছি আমরা। এছাড়াও তিনি বললেন, সংস্থার দ্বারা পরিচালিত সখী সাহেলি বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দ্বারা স্বীকৃত শংসাপত্র প্রদান করা হয়েছে। এতে কর্মদক্ষতার দ্বারা তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমাদের আজকে যেটা প্রোগ্রাম হচ্ছে ওইটা বিজয়শ্রী সম্মান সমারোহ। আমরা মেগা কম্পিটিশন করেছিলাম। ওই মেগা কম্পিটিশনে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা আজকে প্রাইজ দিচ্ছি। সাথে এই কম্পিটিশনকে সাকসেস করার জন্য স্টুডেন্টের মধ্যে মোটিভেশন জেনারেট করার জন্য যেই স্কুল টিচার্স বা টিচার্সরা প্রমোট করেছে তাদেরকেও আমরা অ্যাওয়ার্ড করছি, স্কুলকেও অ্যাওয়ার্ড করছি। হাইজিন, ডিসিপ্লিন, ওয়েল মেনটেন্যান্স এগুলো দেখে 3180 স্টুডেন্টস পার্টিসিপেট নিয়েছিল, তার মধ্যে 275 স্টুডেন্টসকে আমরা পুরস্কৃত করছি। আর অ্যাওয়ার্ডের মধ্যে টোটাল 30টা অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা স্কুল আর টিচার্স মিলিয়ে। আমাদের অবজারভার স্কুলকে পরীক্ষণ করেছিল, তার মধ্যে যারা যারা ভালো পারফর্ম করেছে ওইটা বেসিস করে আমরা দিচ্ছি। বেস্ট ডিসিপ্লিন স্কুল মেনটেন্যান্স অ্যাওয়ার্ড, বেস্ট ওয়েল মেনটেন্যান্স অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে বেস্ট প্রাইমারি স্কুল ফর বেস্ট এডুকেশন অ্যাওয়ার্ড, হাইজিন অ্যাওয়ার্ড। এর সাথে টিচার্সদের মধ্যে নানা রকমের অ্যাওয়ার্ডস আছে, পেন্টার্সের অ্যাওয়ার্ড আছে। মেসেজ থেকে এটাই দেওয়া যাবে কি আমরা যদি নিজের কালচারকে প্রমোট করি বাচ্চাদের মধ্যে, তাহলে বাচ্চারাও সেরকম অ্যাক্টিভ দেখাবে আর নিজের ভবিষ্যতের রাস্তাটা ক্লিয়ার করতে পারবে। কেন এখন বাচ্চারা মোবাইলের মধ্যে বেরে এই সব যে কালচার আমাদের ওই কালচারকে ভুলে যাচ্ছে। তো এইসব ইভেন্টস করিয়ে আমরা ওই কালচার মধ্যে ফিরিয়ে আনতে চাইছি বাচ্চাদেরকে। হ্যাঁ, ওদের এমএসএমই সার্টিফিকেট প্রোভাইড করেছি, সংস্থা থেকেও সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাতে ওরা ভবিষ্যতে কোনো প্রজেক্ট চালিয়ে বা নিজের বিজনেস করতে পারে, কোনো ফার্ম খুলতে পারে, কোনো কোম্পানি জেনারেট করতে পারে, করে ওরা ভবিষ্যতে লোন নিয়ে নিজের ব্যবসাটাকে ইনক্রিজ করবে আর ফাইন্যান্সিয়ালি মজবুত হবে। এদিন সংস্থার পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সর্বমোট 18 ধরনের পুরস্কারে ভূষিত করা হয়। সংস্থার দ্বারা পরিচালিত সখী সাহেলি বিভাগের প্রশিক্ষিত স্বাবলম্বী নারীদের হাতে মেমেন্টো এবং প্রশংসাপত্রও তুলে দেওয়া হয়। এছাড়াও আজকের সংবাদ এবং ব্যারাকপুর টাইমস ডিজিটাল সংবাদ মাধ্যমের কর্ণধারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে। শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন, আজকের সংবাদ। এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।